আসসালামু আলাইকুম। রাজিয়াস লাইফস্টাইল থেকে আমি রাজিয়া জিনাত বলছিলাম। আজকে আমি আনকাটভাবে আপনাদের হালিম মিক্স রান্না করা দেখাবো। এখানে আমি 2টা বড় প্যাকেটের হালিম মিক্স নিয়েছি রাঁধুনির। আপনারা যে কোনো ব্র্যান্ডের হালিম মিক্স নিতে পারেন। এটা কোনো পেইড প্রমোট ভিডিও না। আমার হালিমেরটা রাঁধুনিরটা ভালো লাগে, তাই আমি রাঁধুনিরটাই নিয়েছি। এখন আমরা এই হালিম মিক্সের যে ডালটা আছে এটা আমরা একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে নিব। আপনারা দেখতে থাকুন। আমরা ডালের গুঁড়াটা ঢেলে দিচ্ছি। আমরা এখানে হালকা গরম পানি মিক্সড করে এটাকে প্রায় 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখবো। একটু সাথে সাথে নেড়ে দিতে হবে, নাহলে অনেক সময় এটা দলা পেকে থাকে। এখানে আমি আরেকটু পানি মিক্স অ্যাড করবো, কারণ যেহেতু 2 প্যাকেট মশলা তো। পানি কিন্তু পর্যাপ্ত পরিমাণে দিয়ে নেবেন। যেটুকু দিয়ে আপনি হালিমটা রান্না করবেন সম্পূর্ণ পানি একবারে দেওয়ারই চেষ্টা করবেন। আর পরে যদি মনে হয় যে না পানি আরও অ্যাড করতে হবে, তখন অবশ্যই আপনারা গরম পানি অ্যাড করবেন। এই যে আর একটু লামসও নাই, দলা নাই, একদম মিশে গেছে। আমি আর একটু নর্মাল পানি যোগ করে নিলাম, কারণ আগের গরম পানিটা অনেক বেশি গরম ছিল। 2 প্যাকেটের জন্য এইটুকুই এনাফ। আমি এর ভিতরে আর কোনো পানি যোগ করব না। এটা এখন ভিজতে থাকুক 20 থেকে 30 মিনিট। আর এর মধ্যে আমি আমার মাংসটা কুক করে নিই। এই যে আমরা প্রেশার কুকারে মাংসটা প্রিপেয়ার করে নেব। প্রথমে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে নিচ্ছি। আর একটু দাও, হয়েছে। আমি হালিমে সাধারণত তেল ইউজ করি না, তবে আজকে একটু সরিষার তেল দিয়ে ভাবলাম একটু ভিন্ন ধরনের হালিম তৈরি করি। এবার বাটা মশলা দাও। আমি একবারে বাটা মশলা গুঁড়া মশলা সব একটু তেলের সাথে মাখিয়ে মাংসটা দিয়ে একদম মাংসটাকে সুন্দরভাবে মাখিয়ে সবটা তুলে দেব। দাও টেবিল চামচে 3 চামচ দাও। 3 চামচ বাটা মশলা। এখানে পেঁয়াজ রসুন এবং আদা 3টা একসাথে আমি ব্লেন্ড করে রাখি। আগের ভিডিওগুলো তো বলেছি। হালিমে সাধারণত কেউ হলুদের গুঁড়া দেয় না, বাট আমি একটু হলেও হলুদের গুঁড়া দিই কালারটা সুন্দর দেখার জন্য। আমি এখানে 4 চামচের 2 চামচ, 2 প্যাকেট তো 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে নিব। একটু তো 2 চামচ হলো না, অল্প হলো। আর একটু তাহলে 3 বার দাও এরকম করে। আর একটু দাও। এখন দিব মরিচের গুঁড়া 2 চামচ, এটাও 2 চামচ। এখন দিব ধনিয়ার গুঁড়া, এটা 3 চামচ দাও। 4 চামচ 3 চামচ। না 4 চামচ দাও, 2 প্যাকেট তো, আরেক চামচ দাও। আর একটা এখানে 2টা প্যাকেট না, একটা প্যাকেটের মশলা রাখো,
আরেকটা প্যাকেটের মশলা এখানে দাও, আরেকটা প্যাকেটের মশলা আমি যখন ডালটা সেদ্ধ করব তখন দেব, তাহলে সেন্টটা ভালো থাকবে। এখানে আমি একটা প্যাকেটের দেখাই দাও, এই যে একটা প্যাকেটের মশলা ইউজ করতেছি মাংসের সাথে, আর একটা প্যাকেটের যে মশলাটা আছে ওটা আমি ডালের সাথে ইউজ করব। এটাকে মিশাও সুন্দর করে। আমি 1 কাপ পানি দিয়ে মশলাগুলোকে সুন্দর করে একটু মানে মিক্সড করে নিব, নিয়ে এর ভিতরে মাংসগুলো মাখাই দিয়ে প্রেসার কুকারটা চুলায় তুলে দেবো। আমি কিন্তু কোনো লবণ যোগ করি নাই, আপনারা খেয়াল করেছেন, কিন্তু আমি লবণ দিই নাই। লবণটা আমি একদিন পরে দিব, কারণ রাঁধুনির যে মশলাটা আছে এর ভিতরে যথেষ্ট পরিমাণে লবণ যোগ করা থাকে। এবার মাংসগুলো ঢেলে মিশিয়ে দিই, কোনো এক্সট্রা গরম মশলা দিও না। ঢেলে দিতে একদম। মশলা দিয়ে সুন্দর করে এটা মাখাতে হবে। এর ভিতরে আর কোনো পানি দিব না, কারণ এটা থেকে মাংস থেকে অনেক পানি উঠবে, আর আমি তো 1 কাপ পানি মিলিয়ে নিয়েছি আগে। এই যে সুন্দর করে মাংসটা মাখানো হয়ে গেছে, এ দেখেন কোনো এক্সট্রা পানি দিই নাই আমি, কারণ এটা চুলায় দেওয়ার সাথে সাথে এর ভিতর থেকে অনেক পানি উঠবে। মাখানো শেষ, আমি এখন এটাকে আটকে গ্যাসের চুলায় তুলে দিব, দিয়ে 6-7টা শীষ দিয়ে এটাকে এর ভিতরে এইভাবেই রেখে দিব। যখন ডালটা রান্না করব তখন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে 20 মিনিট পার হওয়ার পর আমার মিশ্রিত ওই যে মিশিয়ে রাখা ডালটুকু এখন আমি এই যে কড়াইতে ঢেলে দিচ্ছি। আস্তে ঢেলে দিয়ে পরে গরম মশলা সবটুকু ঢেলে দেওয়া শেষ। এখন আমরা এটাকে ভালো মতো একটু একটা বলক তুলে আমি মাংসগুলো মিশিয়ে দিব, দেখতেই থাকুন। হ্যাঁ, এই যে আমার মাংসটা কি সুন্দর প্রেসার কুকারে রান্না করা শেষ, এটা একদম নরম হয়ে গেছে। এখন আমি এটা এর ভিতরে ঢেলে দেবো, আগে চামচ দেওয়ার পর একটু তুলে নাও। যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যখন আমি নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে চলে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। করে না আগে সব দুধ দিয়ে না, লেগে ধরার কিছু নাই। দেখেন এমনি থেকে আমি তেল দিই না, এই যে গরুর মাংস দিয়ে হালিম রান্না করলে আমরা জানি যে এমনিতেই প্রচুর তেল ওঠে, এই জন্য আমি এক্সট্রা কোনো তেল দিই না। আর পানি কিন্তু এইটুকু আমি ওই যে প্রেশার কুকার ধুয়ে ওই ধোয়া পানিটুকু একটু দিয়ে দিলাম। আর ওই যে একটা মশলার প্যাকেট রেখে দিয়েছিলাম ওই প্যাকেটটা এখন আমি দিয়ে দিই। আর এই সময়ে আপনারা যদি পারেন তো একটু লবণটা টেস্ট করে নেবেন, যার যতটুকু লবণের দরকার লবণ ঝাল এগুলো মিলিয়ে নিতে পারবেন। আমি একটু চেখে নিলাম, আমার ঝাল লবণ সব কিছু একদম পারফেক্ট হয়েছে। এখন খাবারের সময় অবশ্যই এক্সট্রা মরিচ থাকবে, ঝাল থাকবে, যার যতটুকু খুশি সে ততটুকু খেতে পারবে। এই যে আর একটা প্যাকেট, সেই প্যাকেটটাও দিয়ে দিচ্ছি, এই যে রেখেছিলাম, কারণ এখানে 2 প্যাকেট হচ্ছে হালিমের মশলা রান্না করতে।
এটা আমি পরে দিলাম কেন, এটা পরে দেওয়ার একটাই রিজন যে একটু ঘ্রাণটা আরও একটু সুন্দর বের হবে, এই জন্য আমি এর সাথে একটু তেজপাতা অ্যাড করব, শুধুই তেজপাতা আর অন্য কোনো মশলা না। ফিরে আসছি একটু পরে, দেখেন কত সুন্দর একটা বলক চলে আসছে। চুলার আঁচটা আমি এখন একটু কমিয়ে দিই, এটা একটু ধীরে ধীরে ঘন হলেই নামিয়ে ফেলবো। একদম ঘরে থাকা সাধারণ উপকরণ এবং একটু হালিমের মশলার প্যাকেট হলেই এনাফ। এটা আপনারা মুরগির মাংস দিয়েও সেম প্রসেসিংয়ে রান্না করতে পারেন, বাট মুরগির মাংসটা কখনোই প্রেশার কুকারে দিয়ে নেবেন না, আরও একদম গলে যাবে। আমি আমার কোনো রান্নাতে কখনো বলি না যে এই যে লাস্টে কোনো একটা মশলা দিয়ে বলবো যে জাদুর মশলা, আমার হাতের স্পেশাল মশলা, এটাই রান্নাকে স্বাদ করে তুলবে। আরে বাবা, জাদুর মশলা, স্পেশাল মশলা, আমার হাতের মশলা, এরকমই যদি কিছু হয়ে থাকে তাহলে মশলাটার রেসিপি শেয়ার করলেই হয়। না হয়তো মানুষ এতক্ষণ দেখে লাস্টে যে যদি নাই বোঝে যে কিসের জন্য আসলে মানে রান্নাটা মজা হয়েছে, তাহলে তো আর এই রান্না ভিডিওতে দেখানোর কোনো মানেই হয় না। আমি ওই দিন গরুর মাংস, খাসির মাংস রান্নাতে কিন্তু অবশ্যই বলেছিলাম যে এই যে নর্মাল, একদম নর্মাল জিরার গুঁড়া হালকা করে ভেজে আমি ওটা পরে দিয়েছিলাম। সবসময় এরকম মানে একদম নর্মালভাবে রান্না করি, খুব এক্সেস অনেক কিছু যে দিতে হবে বা অনেক জাদুর মশলা যেটাই বলেন না কেন আপনি, ওগুলো দিতে হবে, আমি এটাকে আসলে দিও না, বিলিভও করি না। হতে পারে তাদের জাদুর মশলা, কিন্তু আমি তো ইউটিউবিং করছি আজকে নতুন, কিন্তু ওনাদের ইউটিউবগুলো তো দেখছি আমি অনেক দিন হলো। যদি জাদুর মশলাই দেয়, ওনাদের হাতে স্পেশাল মশলাটাই দেয়, তাহলে তো ওটার রেসিপিটাও একটু শেয়ার করা উচিত না? জানি না আসলে কেউ আমার কথায় অন্য রাঁধুনিরা মনে কষ্ট নিলে কষ্ট নেবেন, কিছু করার নেই, আমি সরিও বলবো না, মাপও চাইবো না, কারণ আমরাও দর্শক, আমাদের জানার অধিকার আছে যে যেহেতু পুরো রান্নাটা আমরা প্রসেসিংটা শেষ করলাম, দেখলাম আপনার রান্নাটা, কিন্তু আপনি লাস্টে এসে একটা মশলা দিয়ে বললেন এটা জাদুর মশলা, এটা আমার হাতের স্পেশাল মশলা, এটার জন্যই রান্নার অরিজিনাল টেস্টটা চলে আসে। যাই হোক, নিজেরটাই দেখি, পরেরটা আর দেখার দরকার নেই। আমরা ফিরে আসছি আর একটু পরে। একদম পারফেক্টভাবে হয়ে গেছে আমাদের হালিমটা। আবারও বলছি, আমি কিন্তু এখানে 2 প্যাকেট হালিম রান্না করেছি, আমি আবারও বলছি। এটা অল্প কিছুক্ষণের জন্য আমি চুলাটা বন্ধ করে আমি এভাবেই রেখে দিব, একটু ঢাকনা দিয়ে। ঢাকনাটা দেখো, চলেন দেখে আসি কি কি রেডি করেছি সাথে। এই যে শসা, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আর বিশেষ জিনিস সেটা হচ্ছে এটা হচ্ছে শুকনা মরিচের গুঁড়ো, যেটাকে বলে চিলি ফ্লেক্স। আমি এটা দিয়েই হালিম খেতে বেশি পছন্দ করি, কারণ এটা
ফুচকা দিয়েও অনেক মজা লাগে। আমি কাঁচামরিচও খাই, কিন্তু এটা দিয়ে একটু বেশি মজা লাগে, এই জন্য আমি এটা করে রেখেছি। এটা ঘ্রাণ চলে যাবে দেখে আটকায় রাখছি, যখন খাবো আবার তখন আপনাদেরকে দেখাচ্ছি। হালিমটা টেবিলে নিয়ে আসা হয়েছে, দেখেন এখন এই যে আমরা হালিম পরিবেশন করব। আমার মেয়ে বেড়ে দিচ্ছে, মেয়ে তখন থেকেই হেল্প করছে, আমি শুধু ক্যামেরাটাই ধরে আছি, মেয়ে করছে সব কিছু। আমি হালিমটা অত ঘন পছন্দ করি না, আমি কেন, আমার ফ্যামিলির কেউই করে না, এই জন্য একটু পাতলা রেখেছি। হয়েছে আনা। আগে দাও, ওটা কি শশা, তারপরে একটু পেঁয়াজ, এইটা যার যার ইচ্ছা মতো, বুঝছো, দিলেই হলো, দিয়ে দাও। একটু ধনিয়া পাতা দাও, অল্প দাও। না, কাঁচামরিচটা দিও না, আমি চিলি ফ্লেক্স দিয়ে খাবো, কারণ এটা দিয়ে হালিম অনেক মজা লাগে। ফুচকা না তো কি ওটা, চটপটিও অনেক মজা লাগে। চিলি ফ্লেক্স দিয়ে অনেক কিছুই অনেক মজা লাগে, আমার কাছে স্যুপও অনেক মজা লাগে। সবার টেস্ট একরকম না, আপনারা কেউ এটা দেখে হাসবেন না। আপনাদের যাদের মন চাইবে একবার টেস্ট করে দেখতে পারেন। এটার খাবারের যেমন একটা ঘ্রাণ আনে, তেমন স্বাদটাও একটু বাড়িয়ে তোলে। ওকে, তাহলে আমি আমার বাচ্চাদের নিয়ে আমার আজকের হালিম রান্নাটা শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।